আজ অনেক টাকা আছে, অনেক টাকা। আজ আমি 10 পয়সা দিয়া, একের কসম আল্লাহ আমার পুরো মনে আছে, আমি 10 পয়সা দিয়া 3টা সুপার বিস্কুট, এই পয়সাওয়ালা যে বিস্কুট ছোট ছোট সুপার বিস্কুট না, বিস্কো বিস্কুট, এই 10 পয়সা দিয়া 3টা সুপার বিস্কুট আমারে দোকানদারে দিছে। আমি ওই 3টা বিস্কুট পানি ভিজাইয়া খাইয়া এরপরে পড়তে গেছি। তো সেই অভাবের সংসারে বাপ আমগরে বড় করছে। আজ যখন আমরা 5 ভাই, আমাদের আলাদা বাড়ি আছে, ঘর আছে, আজ অনেক টাকা আছে, অনেক টাকা। আজ যদি বাপ থাকতো তো 10টা মুরগি যদি এক লগে জবাই করে পারতাম, খাওয়াইতাম, কোনো অসুবিধা হইতো না আমার। আজ তো আমার সব আছে, আজ তো আমার অনেক টাকা আছে বাপ, কিন্তু আমার বাপ তো নাই। বাপ আমার 2015 সালে কবরে চলে গেছে। তাইলে বন্ধু, দুনিয়া শেষ করা যায় না, দুনিয়া ভোগ করা যায় না দোস্ত। হায়াত নষ্ট না করা, জিন্দেগি নষ্ট না করা। প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর, জান্নাতের ঘর বান্দা, সেটাই কেবল জীবন, সেটাই কেবল বেঁচে থাকা। লাউ কানু ইয়ালামুন, যদি তুমি বুঝতে, যদি বুঝতে। ছেলেরা, হায়াত নষ্ট করে দিও না বাপ। কাজে লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে, কাজে না লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে। ছোট বড় সবার কাছে আমার অনুরোধ হলো, আপনারা হাতে ধরা যেই মোবাইলগুলো, এগুলো নামায়ে ফেলেন, এতে আপনাদের শুনতে ভালো হবে। ওই যে যাদের হাতে ধরা মোবাইল, এটা ভাই নামায়ে ফেলেন, দেখবেন ভালো হবে। আমি বললাম, উপকার পাবে। হাতে ধরে মোবাইল রেকর্ড করলে বয়ান শোনা হয় না, বোঝা হয় না, কলিজায় ঢোকে না। মোবাইলে জমা হয় কিন্তু দিলে জমা হয় না। আর মোবাইলে যদি 50,000 ওয়াজও থাকে, আমার জীবনে যদি কোনো পরিবর্তন না থাকে, তো এই মোবাইলের ওয়াজ দিয়ে কি হবে? ফায়দা কি এতে? বাংলাদেশের সমস্ত বক্তার সাথে আমার একটা ছবি আছে, এতে করে হাসরের ময়দানে তো আমার কোনো বিচার হবে না, ঠিক না? কি বিচার হবে? এত বড় ভালো মানুষের বিচার কি? হ্যাঁ বলেন, মানে এটা আপনাদের বিবেকে কি বলে ভাই? নওজোয়ান ভাই তোমরাই বলো। সমস্ত হুজুরদের সাথে আমার একটা ছবি আছে, তো এতে করে আমার ফায়দা কি? আমার কোনো বিচার আচার, আমার হিসাবপত্র হবে না। তাহলে এই সহজ কথাটা, একদম স্বাভাবিক একটা কথা যদি আমরা না বুঝি, কি অর্থ আছে এটা? কি অর্থ আছে? এই জন্য বাপ, দয়া করে, প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, এই বসে থাকা অনেক কষ্টকর, আমি জানি। নিচে বসা কঠিন, ঠান্ডার মধ্যে বসে থাকা কষ্টকর। তো এই বসে থাকার বরকতে কষ্ট করলাম, বিনিময়ে আমার কোনো পরিবর্তন হলো না, ন্যূনতম হৃদয়ে কোনো অনুভূতি জাগলো না, বিবেক নড়াচড়া করলো না। কি হলো লাভ? কি ফায়দা হলো? আমি সব সময় বলি, প্রত্যেক দিন এই কথাটা বলি, যে বক্তা তো বদলাইলো অনেক, আমি বদলাইলাম কিনা এটা তো দেখা উচিত। আমার ভাই হযরত মাওলানা সালাউদ্দিন নয়নপুরি, আমার পরিচিত মানুষ, মহব্বতের মানুষ, আমগরে অনেক মহব্বত করে। এখানে আরো অনেক ওলামায়ে কেরাম। এখন বক্তা তো বদলাইলো, আসরের পরে একজন, মাগরিবের পরে একজন, এশার পরে 2জন, 4জন 5জন বক্তা, কিন্তু আমি বদলাইলাম কোথায়? আপনার আমার জিন্দেগি বদলাবে কত সেটা বলেন। এক মাসে মনে করেন একজন, এটা স্বাভাবিক হিসাব যে আমি 10টা ওয়াজ শুনছি,
আপনারা কেউ মনে করেন? তাহলে কমপক্ষে যদি 3 জন বক্তা ওয়াজ করে থাকে, তাহলে 10টা ওয়াজে 30 জন বক্তা, ঠিক না? তাহলে বক্তা তো বদলাইলো 30 জন, আপনি বদলাইছেন কদ্দুর এটা কোন? তাইলে আপনার বিড়িখানা ছাড়বেন কোন বছর? চাচা বলেন না, আপনারে ধরেন না, আরো কোন হুজুর আইনা কইলে আপনি বুঝবেন যে এটা গুনাহ? বলেন। চা দোকানে টেলিভিশন দেখা, নর্তকীর নাচ দেখা, এই 60 বছর 70 বছর বয়সে এখনো যারা দেখেন, এই অসভ্য অভ্যাস কোন দিন ছাড়বেন? এমন জঘন্য, এমন অসভ্য মানসিকতা, এমন বেহায়া নির্লজ্জ মানুষ, এতটা বয়স, 60 বছর, 60 বছরে কত রাত, কত দিন, কত আলো, কত অন্ধকার, কত রোদ বৃষ্টি দেখলেন, কত মানুষের জানাজা পড়লেন, কত লাশ দাফন করলেন, কত অ্যাক্সিডেন্ট দেখলেন, কত বিপদ দেখলেন। এত কিছু দেখার পরেও আপনার কলজাটার ভিতরে আখিরাতের ভয়, কবরের ভয়, টেলিভিশনের নাচ গান দেখার প্রতি ঘৃণা আজও তৈরি হয় নাই। আমরা তো বড় শক্ত মানুষ। বলেন ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? আফসোসের বলে। এজন্য আমি বদলাবো কোন দিন সেটা তো দেখার কথা। 20 বছর ধরে, 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, বউ বাচ্চা ছেলে মেয়ে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা দেখে বাপ, আপনি চাচা বাবা অভিভাবক, আপনারা আল্লাহর দোহাই দিয়া বলেন, আর কত বছর পরে আপনার মনে পড়বে, বুঝবেন যে এটা গুনাহ? বলেন মানে আর কি দিয়া বললে? আল্লাহর কোরআন থেকে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বলা হইল, এত উলামায়ে কেরাম বলল, এরপরে আর কি বললে, কোনখান থেকে বললে আপনি বুঝবেন এটা গুনাহ? ইস্তাফতি কলবাক, এই আল্লাহর বান্দা নিজের দিলকে প্রশ্ন কর। বলেন কেউ কাউরে কিছু বললেন না, আমারটাই শুনেন, শুনে নিজেরা মন্তব্য করেন না। এটা ইনসাফের সাথে বলেন। যুবক ভাই তোমরা যারা আছো, খোদার 365 দিন, 1 বছর, যার কপালে কোনোদিন ফজরের নামাজের সেজদা নাই, কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তুমি জানো না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, তুমি জানো আর মুসলমান হবে কোন দিন? বলো ভাইয়া, তুমি মানুষের বাচ্চা হবা কোন দিন? যার কপালে সেজদা নাই, আমার তো তারে মানুষের বাচ্চা মনে হয় না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানোয়ার বলছে যে মানুষগুলোকে, সে না হইলে কে হবে? তাহলে কারে বলতে চাইছে? 365 দিতে 1 বছর, 5 বছরে 10 বছরে কোনোদিন বলতে পারবে না ফজরের ওয়াক্ত হয় কখন। এমন ডাকাত, এমন পাষাণ, এমন জালেম এখানে নাই? তো তুমি কোন দিন বুঝবা? বলে কোন দিন অনুভব হবে? আর কোন হুজুর বললে, আল্লাহর কিতাব কোরআন ছাড়া আর কোথা থেকে বললে আপনি বুঝবেন? এই জন্য আমার বাপ, আমি অনুরোধ করছি, শুধু শুনবার জন্য বসা না, বরং আমার দিলে, আপনার দিলে যেন অনুভূতি জাগে, ফিকির চাই, ফিকির, দিলটা যেন নড়ে চড়ে ওঠে, বিবেক যেন নড়ে চড়ে ওঠে। এটা উচিত। ভেবে দেখেন, আমি আমাকে নিয়ে ভাবি, আপনি আপনাকে নিয়ে ভাবেন, প্রত্যেকেই প্রত্যেকের অবস্থার উপরে ভাবেন ইনসাফের সাথে। যুবক ভাই তোমরাও ভাবো, মুরব্বী চাচা আপনারাও ভাবেন, পর্দার আড়ালের মা বোন 20 বছর ধরে বেপর্দা চলেন, আজকে 10 বছর ধরে আপনি গোসল করেন যেই জায়গায়, রাস্তার মানুষ আপনারে দেখে আসতে যাইতে আপনার মতো বেহায়া নির্লজ্জ মহিলা যে গোসল করে কেমনে, পর্দার আড়ালে এ কথাটুকুও বোঝেন না
আপনি মুসলমানের বেডি হইলেন কেমনি? কথা বলেন না কেন? আপনার মতো বেশরম মহিলা আল্লাহর জমিন আর কে? কোন দিন বুঝবেন আপনি? কত বছর পরে বুঝবেন আপনি বেপর্দা জিন্দিগি এটা গুনাহ? আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, আপনাদের যাদের ঘরে আপনাদের টাকা দিয়ে বিদ্যুৎ বিল দেন, আপনাদের টাকা দিয়ে ইন্টারনেটের বিল দেন, ডিশের বিল দেন, আর সেই টাকা দিয়ে আপনাদের ঘরে আপনাদের স্ত্রী সন্তান টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি জিনা ব্যভিচার দেখে, আল্লাহর কসম পুরুষরা আপনাদের যাদের ঘরে টেলিভিশনে বউ বাচ্চা নাচ গান দেখে আপনারা প্রত্যেকে দায়ুস। আমার নাম আনিসুর রহমান, মনে রাখবেন। আরেকবার না আয়নের খেয়ালে কইছি, আজ যাতে আয়ন না লাগে, একবারেও আজ মনে রাখবেন। স্পষ্ট হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 ধরনের ব্যক্তির জন্য জান্নাত হারাম। হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ সালাসা, 3 ধরনের ব্যক্তি নবীজি বলছেন। 1 নাম্বার হলো মুদমিনু খাম, নেশাখোর মদখোর, মদ পান করে যে নেশা করে, এই নেশাখোর জানোয়ার মদখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, আবার ট্যাবলেট ব্যবহার করে, তার জন্য আল্লাহ রাসূল বলছে জান্নাত তোর জন্য হারাম। 2 নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমান, মা বাবারে কষ্ট দেয় যে, মা বাবার উপরে জুলুম করে যে, মা বাবার অবাধ্য যে, তার জন্য জান্নাত হারাম। আর 3 নাম্বার ওয়াদাইয়ুস। এখন প্রশ্ন হইল দাইয়ুসের জন্য আল্লাহ রাসূল বলছে জান্নাত হারাম। এখন দাইয়ুস কে? খোদার কসম আমার ব্যাখ্যার দরকার নাই, আমার কথা না, রাগ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। এটাই হাদিসের ইবারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবং দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আর দাইয়ুস বলে যে তার পরিবারের স্ত্রী সন্তানের জন্য গুনাহ, নাফরমানি, খাবাসাত, জঘন্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতাকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, তারে বলে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। হ আকার হা, অন্ত্যেষ্টিয় আকার ম, হারাম।